আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। আমি ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর দেখতে চাই। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাফ জানিয়ে দিলেন বৈঠকে তারা সন্তুষ্ট নয়। ডিসেম্বর থেকে জুন নয়, ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। দেশের সোশ্যাল মিডিয়ায় ইউনূস সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় দেখতে চাই গুঞ্জনটাও হচ্ছে জোরালো। নেটিজেনদের একাংশের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমের সংবাদের কমেন্ট সেকশনে ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চাওয়া একটি গোষ্ঠী দিনকে দিন সরব হচ্ছে। এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে নাকি নিষিদ্ধ হবে তা নিয়েও চলছে নানা মহলে নানা আলাপ। অপর বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী এখনো ফিরে পায়নি তাদের নিবন্ধন। জেলে আছেন ৭১-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। নির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। ডক্টর ইউনূস এই কথাটি বলেছেন মাস চারেক আগেই। নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থানও অনড়। তবে বিএনপির চাওয়া সুনির্দিষ্ট তারিখ এবং নির্বাচনের রোডম্যাপ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে প্রায় ৯ মাস হতে চলেছে। ৯ মাসই নির্বাচন কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় চলেছে বৈঠক। সময় যত পেরোচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নির্বাচনের দাবি ততই জোরালো হচ্ছে। এবার বিএনপি মহাসচিব স্পষ্টভাবেই জানালেন ডিসেম্বরের বেশি সময় দিতে চায় না দলটি। আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া একটি বড় শক্তি ডক্টর ইউনূসের ওপরই আস্থা রাখতে চাইছেন। তারা চাইছেন এই সরকারকে আরো দীর্ঘমেয়াদে ক্ষমতায় দেখতে। বিশেষ করে অভ্যুত্থানের পরে গড়ে ওঠা নানা সংগঠনের সুর এই সরকারের পক্ষেই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বর্তমান সরকারের নানা পদক্ষেপ এবং সাফল্য ফলো করে প্রচারও করে চলেছেন তারা। তো ডক্টর ইউনূস অনেক শিক্ষিত পারসন, আমার কাছে মনে হয় উনি থাকা বেটার হবে। আমি ডক্টর ইউনূসকে আরো কয়েক বছর দেখতে চাই। আমি বলবো ওনাকে আমরা 5 বছর কেন, আর বেশি থাকলে আমরা খুশি হব। জনগণ যদি ডক্টর ইউনূসকে আগামী 50 বছর রাখতে চায় থাকবে, সমস্যা কি? বিএনপির সময় বেঁধে দেয়া আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা। জামায়াতের এখনো নিবন্ধনই ফিরে না পাওয়া। দেশের রাজনীতির এই অবস্থায় ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার। রাজনীতির এই বেসামাল দশার মাঝেই চালাতে হচ্ছে দেশ, সামলাতে হচ্ছে নানা চাপ। সরকারের পক্ষে একটি শক্তিও ক্রমেই হচ্ছে জোরালো। তাই নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনীতির গতিপথ এখন অনুমানের বাইরেই বলা চলে। রাজনীতির এই খেলা কোন দিকে যাবে তা বলে দেবে সময়ই। মুস্তাফিজ আবির, রূপালী বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।